কোনো সিএনজির ড্রাইভারে যদি 5 টাকা বেশি ভাড়া চায় তখন আমরা মাথা ঠিক থাকে না। আর যদি রিক্সার ড্রাইভারে 10 টাকা ভাড়া বেশি চায় তখন আমরা মাইর শুরু করি। কিন্তু আমরা দৈনিক কত নমুনায় কতভাবে প্রতারিত হলাম তার কোনো হিসাব নাই। একটা জিনিস তোমরা আমি দেখাই। ও দেখো, ইমার্জেন্সি লোন 30 মিনিট চালু হয়েছে, মেয়াদ 48 ঘন্টা, মূল্য 35 টাকা। বিষয়টা বুঝিও, গত পরশু দিন আমার ফোনের ব্যালেন্স শেষ হয়ে গেছে উঠ করি। তো ফোন যেটাতে ভিডিও কটা মোটা রাখিয়া গেছি কি বাড়িত, এটা তার বিকাশও নয়। তো আমি দেশে হওয়ার পর থেকে কোনো দিন রিচার্জ করছি না। তো আমি সবসময় বিকাশ থেকে মিনিট অফারগুলো দেখি দেখি ছাড়ছি। উঠ করি এখন কিতা করতাম, ভাবলাম যে ইমার্জেন্সি ব্যালেন্স আইন লই। তো গালাত আছিল আর ইমার্জেন্সির কোডও আমি জানি না। তো কইছে কোড হয়ে যাচ্ছে, আমি আনছি। ওখানে আনিয়া দেখি দিলাইছে আমার সরাসরি মিনিট। আমার দরকার মাত্র 1 মিনিট বা 1.5 মিনিট কথা কইতাম, ওখানে আমার দিলাইছে 35 মিনিট, তাও আবার 48 ঘন্টা মেয়াদ দিয়া। 48 ঘন্টা মেয়াদ দিয়া যে আমার মিনিটটা দিল, আমার কি তার মিনিটটা দরকার নেই? আমার তো মিনিট দরকার নাই, কিন্তু তার মেয়াদ শেষ হয়ে গেলে ঠেকাটা ঠিকই খাটিয়ে নিব কি? আগে যে সিস্টেমটা দেখছিলাম বিদেশ যাওয়ার আগে, ইমার্জেন্সি যে মিনিটটা আনা যেত, যে ঠেকাটা আনা যেত, 20 টাকা হোক, 30 টাকা হোক আর 50 টাকা হোক, যে টাকা ফোনে কথা হওয়া হইতো, রিচার্জ করার সাথে সাথে ওই টাকা খাটিয়া নিত, বাকিগুলা ব্যালেন্সও থাকতো। কিন্তু এখন দিলাইলো মিনিট। একজন মানুষ বিপদে পড়ছে, তার 1 মিনিটের দরকার, কিন্তু তুই দিলাইলে 35 মিনিট। এটা তো জোরপূর্বক আমরার কাছ থেকে টাকাটা আদায় করা হোক, কিন্তু এটা দেখার কেউ নাই, এগুলা মাতার কেউ নাই। আমরার মাতার ইচ্ছা কিতা, আমরা মারতাম পারমু অনো যে নরম আছে তার লগে আমরা মারতাম পারমু চিল্লাইয়া হুকাইয়া। সামনে দিয়ে আমরা কথা হইলো গিয়া মশা একটা আটটিয়া যায় কি, যদি সামনে দিই তারে আমরা যাইতে পারতাম না, কিন্তু পিছিয়ে দিয়ে আত্মি লইয়া যার কি, এখানে আমরা দেখার মতন কেউ নাই।